হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি 30 মার্কস মক টেস্ট 8 নিয়ে, ঠিক আছে। আর তোমরা যদি কেউ মনে করো তোমরা 60 মার্কসের মক টেস্ট দেবে, সেটা কিন্তু আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেখানে কিন্তু 60 মার্কসের মক টেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর ওখানে কিন্তু তোমরা এমসিকিউও পেয়ে যাবে। 9-10 এর ক্ষেত্রে 5000 এবং 11-12 এর ক্ষেত্রে কিন্তু 5000 এমসিকিউ, টোটাল 10,000 এমসিকিউ, ঠিক আছে। টোটাল 10,000 প্লাস এমসিকিউ তোমরা যদি পেতে চাও তো স্ক্রিনের নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমাদের সমস্ত ভিডিওস কিন্তু তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে, ডব্লিউবি এসএসসি বায়োলজি। এই প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর 60 মার্কসের কিছু মক টেস্ট হলো ইউটিউবে দেওয়া রয়েছে, 4-5টা মতো দেওয়া রয়েছে। চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে which family is characterized by zygomorphic flowers and the root nodules, ঠিক আছে। সোলানেসি, তারপরে পোয়েসি, ফ্যাবেসি আর হলো ম্যালভেসি। কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে হলো ফ্যাবেসি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, which one is not an example of in situ conservation, নিম্নলিখিত কোনটি in situ কনজারভেশনের অ্যান্সার নয়, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার আমি HW দিলাম। কেন? কারণ এই কোশ্চেনটা অলরেডি আরেকদিন আমি বলেছিলাম যে কোনটা ইন সিটু কনজারভেশন, তাহলে কোনটা নয় বলেছে, তার মানে এখানে 3টে হবে হলো পজিটিভ আর একটা হবে নেগেটিভ, তাই তো। আর নেগেটিভ যেটা হবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। তো এটার অ্যান্সার তোমরা করবে। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে? নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যারেক্টারিস্টিক ফ্রুট অফ সোলানেসি ফ্যামিলি, সোলানেসি পরিবারের বৈশিষ্ট্যপূর্ণ ফল কোনটা? ক্যাপসিউল, ড্রুপ, বেরি, নাট। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হলো বেরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, the condition where WBC count exceeds 11,000 per microliter is called, হ্যাঁ, যেখানে কি হচ্ছে ডাব্লিউবিসির সংখ্যা প্রতি মাইক্রোলিটারে 11,000-এর বেশি হয় তখন তাকে কি বলে? লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, অ্যানিমিয়া আর হলো নিউট্রোপেনিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লিউকোসাইটোসিস, ঠিক আছে। এটাকে কি বলা হয়? লিউকোসাইটোসিস। নেক্সট, ফ্যাবেসি ফ্যামিলি মেম্বার্স আর রিচ ইন হুইচ নিউট্রিয়েন্টস, হ্যাঁ, ফ্যাবেসি ফ্যামিলি মেম্বাররা রিচ থাকছে কোন ধরনের নিউট্রিয়েন্টে? ফ্যাবেসি পরিবারের উদ্ভিদগুলি প্রধানত কোন পুষ্টিতে সমৃদ্ধ? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোটিনস, ঠিক আছে। অ্যান্সার হবে কি? প্রোটিনস। Question number 6, biodiversity acts as a source of which of the following, biodiversity act করছে as a source of which of the following, নিম্নের কোনটির উৎস হিসেবে কাজ করছে? অপশন দেখো, ফুড অ্যান্ড মেডিসিন, হ্যাঁ, খাদ্য এবং ওষুধ, পলিউশন, কার্বন ডাই অক্সাইড, CO2, ফসিল ফুয়েল, শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফুড অ্যান্ড মেডিসিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, which of the following is not an economic product of Solanacea, সোলানেসির ইকোনমিক প্রোডাক্ট নয় কোনটি? অর্থনৈতিক পণ্য নয় কোনটি? টমেটো, পটাটো, ব্রিঞ্জাল, পি। টমেটো, পটাটো, ব্রিঞ্জাল, পি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পি, ঠিক আছে। যখনই কোশ্চেনে আমি বারবার বলেছি নট দেখবে তখন 10 থেকে 100 বার চিন্তা করে তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which conservation type are organisms preserved outside their natural habitat, ঠিক আছে। in which conservation type are organisms preserved outside their natural habitat, যে সংরক্ষণ পদ্ধতিতে জীবদের প্রাকৃতিক পরিবেশের বাইরে রক্ষা করা হয়, ঠিক আছে। যে তাদের ন্যাচারাল যে পরিবেশ তার বাইরে তাদেরকে রক্ষা করা হচ্ছে, সেটাকে কি বলে? ইন সিটু, এক্স সিটু, ন্যাচারাল, ইকো রেস্টোরেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্স সিটু কনজারভেশন। কোশ্চেন নাম্বার 9, ফ্যাবেসি ফ্লাওয়ার্স শোজ, ফ্যাবেসি পরিবারের যে ফুলগুলো দেখা যায় তারা কি দেখায়? অ্যাক্টিনোমরফিক সিমেট্রি,
জাইগোমরফিক সিমেট্রি, নো সিমেট্রি, অ্যাসিমেট্রিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জাইগোমরফিক সিমেট্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট রেফার্স টু, বায়োডাইভার্সিটি হটস্পট বলতে আমরা কি বুঝি? এরিয়া উইথ ফিউয়ার স্পিসিস, একটা এরিয়া, ঠিক আছে, একটা এরিয়া যেখানে কিছু অল্প সংখ্যক স্পিসিস রয়েছে। এরিয়া অফ নো হিউম্যান, একটা এরিয়া কিন্তু সেখানে কোনো রকম হিউম্যান নেই। এরিয়া উইথ হাই স্পিসিস রিচনেস আন্ডার থ্রেট, ঠিক আছে, একটা এরিয়া যেখানে কি অনেক স্পিসিস রয়েছে কিন্তু তারা একদম ডেঞ্জারে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরিয়া উইথ ভলক্যানিক অ্যাক্টিভিটি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এরিয়া উইথ হাই স্পিসিসেস রিচনেস আন্ডার থ্রেট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, হুইচ ইজ আ কি ফিচার অফ লিউকোপেনিয়া, লিউকোপেনিয়ার বৈশিষ্ট্য কি? ইনক্রিজ ইন ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির পরিমাণ বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ ইন আরবিসি, আরবিসির পরিমাণ বেড়ে যাওয়া। ডিক্রিজ ইন ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির পরিমাণ কমে যাওয়া। ডিক্রিজ ইন প্লেটলেট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডিক্রিজ ইন ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি যদি কমে যায় তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে হলো লিউকোপেনিয়া। কোশ্চেন নাম্বার 12, নোডিউলেটেড রুটস আর স্পেশাল ফিচার্স অফ, নোডিউলেটেড রুটস আর স্পেশাল ফিচার্স অফ, হ্যাঁ, গাঁট মানে যে গাঁটগুলো থাকে আর কি শিকড়ের মধ্যে, সেটা কোন পরিবারে? সোলানেসি, ফ্যাবেসি, লিলিয়েসি, রোজেসি, কোনটার বৈশিষ্ট্য? অ্যান্সার হবে হলো ফ্যাবেসি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, এক্সিটু মেথড ইনক্লুডস, এক্সিটু মেথড পদ্ধতি কিসের অন্তর্ভুক্ত? ন্যাশনাল পার্ক, সিড ব্যাংক, ওয়াইল্ড লাইফ রিজার্ভ আর হলো ফরেস্ট করিডর। অ্যান্সার কি হবে? ন্যাশনাল পার্ক, সিড ব্যাংক, ওয়াইল্ড লাইফ রিজার্ভ, ফরেস্ট করিডর। অ্যান্সার হবে হলো সিড ব্যাংক। কোশ্চেন নাম্বার 14, ব্রিঞ্জল বিলংস টু হুইচ ফ্যামিলি, বেগুন কোন পরিবারের অন্তর্গত? সোলানেসি, ফ্যাবেসি, ম্যালভেসি, পোয়েসি। ব্রিঞ্জল কোন পরিবারের অন্তর্গত? অ্যান্সার হবে হলো সোলানেসি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15, হুইচ ভিটামিন ইজ অবটেইনড ফ্রম সোলানেসি মেম্বার লাইক টমেটো, সোলানেসি পরিবারের টমেটো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন এ, ডি, বি12, সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভিটামিন সি পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? ভিটামিন সি পাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে 9-10-এর যে ডিটেলস নোট না, 9-10-এর ডিটেলস নোট কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু রয়েছে ফুল নোটস। আর এখানে এমসিকিউ পেয়ে যাচ্ছ 5000 এমসিকিউটা কিভাবে পাবে? তোমাদের 34টা চ্যাপ্টার, প্রত্যেকটার থেকে 100টা করে এমসিকিউ, টোটাল 3400 এমসিকিউ, তার সাথে রিমেনিং তুমি পেয়ে যাচ্ছ হলো 60 মার্কস মক টেস্ট। ঠিক আছে, দিয়ে তোমার 5000 এমসিকিউ হচ্ছে। এটা কোনটাতে হচ্ছে? এটা হচ্ছে হলো 9-10-এ। সেম ভাবে কিন্তু 11-12 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হলো 5000 এমসিকিউ। 11-12-এ আছে 39টা চ্যাপ্টার, তো 39 গুণ 100 টোটাল 3900, মানে 4000 এমসিকিউ কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ। বাকি থাকছে হলো তোমার মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট দিয়ে টোটাল হলো 5000। ঠিক আছে, চলো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা একটু যোগাযোগ করে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য ফ্যামিলি ফ্যাবেসি বিলংস টু হুইচ ক্লাস, ফ্যাবেসিটা কোন ক্লাসের মধ্যে পড়ে, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মোনোকটিলেডনি, হলো ডাইকটিলেডনি, আর হলো টেরিডোফাইটা, ব্রায়োফাইটা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডাইকটিলেডনি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17, হুইচ অর্গান সিস্টেম ইজ অ্যাফেক্টেড ইন লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস কোন অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করে? ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। অ্যান্সার কি হবে? বলো, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। অ্যান্সার হবে ইমিউন সিস্টেম। ডাব্লিউবিসির কাজ যেহেতু, তো ইমিউন সিস্টেমই হবে। কোশ্চেন নাম্বার 18, হুইচ প্ল্যান্ট ফ্যামিলি হ্যাজ ইকোনমিক মেম্বার লাইক বিন, লেন্টিল অ্যান্ড গ্রাম, বিন, লেন্টিন, গ্রামের মতো অর্থনৈতিক গাছপালা কোন পরিবারে? ফ্যাবেসি, সোলানেসি, ব্র্যাসিকেসি, ল্যামিনেসি। ঠিক আছে, তো এটার অ্যান্সার কিন্তু তোমরা দেবে। ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা দেবে। কোশ্চেন নাম্বার 19,
হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন? বায়োডাইভার্সিটি কনজারভেশনের প্রধান কারণ কি? ইনক্রিজ পলিউশন, অ্যাস্থেটিক অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স, স্প্রেড ডিজিজ, ক্লাইমেট চেঞ্জ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাস্থেটিক অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। Question number 20. Which of the following methods help in gene conservation? নিম্নের কোন মেথডটা জিন কনজারভেশনে হেল্প করছে? ক্রায়োপ্রিজার্ভেশন, ল্যান্ড রিক্লেমেশন, পেস্টিসাইড অ্যাপ্লিকেশন, মাইনিং। অ্যান্সার হবে কি? ক্রায়োপ্রিজার্ভেশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। Question number 21. Which structure is typical of Solanaceae flower? কোন গঠনটা সাধারণত সোলানেসি পরিবারের ফুলে দেখা যায়? হাইপোগাইনাস ওভারি, এপিগাইনাস ওভারি, পেরিগাইনাস ওভারি, নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোগাইনাস ওভারি। Question number 22. Which of the following is a diagnostic floral feature of Fabaceae? ফ্যাবেসি পরিবারের একটি নির্ণায়ক পুষ্প বৈশিষ্ট্য কি? দেখো কি কি বলেছে। টেট্রামেরাস করোলা, প্যাপিলিওনেসিয়াস করোলা, গ্যামোপেটালাস করোলা, রোটেট করোলা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্যাপিলিওনেসিয়াস করোলা। নেক্সট কোশ্চেন নাম্বার 23. Which condition is a sign of bacterial infection? নিম্নের কোনটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা সাইন? লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লিউকোসাইটোসিস। Question number 24. Solanaceae family shows which type of placentation? Solanaceae family কি ধরনের মানে প্লাসেন্টেশন দেখায়? এক্সাইল, প্যারাইটাল, ব্যাসাল, মার্জিনাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্সাইল। নেক্সট কোশ্চেন নাম্বার 25. A botanical garden is an example of. বোটানিক্যাল গার্ডেন কিসের উদাহরণ? ঠিক আছে, ইনসিটু কনজারভেশন, জেনেটিক পলিউশন, এক্সিটু প্রিজার্ভেশন, হ্যাবিটাট লস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্সিটু কনজারভেশন। কোশ্চেন নাম্বার 26. Which WBC count indicate leukopenia? কোন ধরনের WBC কাউন্টটা লিউকোপেনিয়া বোঝায়? এটা থাকবে তোমাদের জন্য HW। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলেছে which of the following is not a legume? নিম্নের কোনটি ডাল জাতীয় নয়? লেন্টিল, সয়াবিন, টমেটো, মুগ। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে টমেটো। কোশ্চেন নাম্বার 28. Why are Fabaceae plant important for agriculture? Fabaceae plant এগ্রিকালচার বা কৃষির জন্য কেন গুরুত্বপূর্ণ? ফটোসিনথেসিস, নাইট্রোজেন ফিক্সেশন, ওয়াটার রিটেনশন, সিড স্টোরেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নাইট্রোজেন ফিক্সেশন, এটাতে হেল্প করছে। Solanaceae members are used in fuel, timber, medicine and food আর হলো ফাইবার। বলো অ্যান্সার কি হবে? এটাও থাকবে HW। অলরেডি একবার ঘুরিয়ে প্রশ্নটা আলোচনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 30. বায়োডাইভার্সিটি প্রোভাইডস রেজিলিয়েন্স অ্যাগেইনস্ট। কিসের অ্যাগেইনস্টে একটা সহনশীলতা প্রদর্শন করে? মোনোকালচার, ক্লাইমেট ফ্লাকচুয়েশন, পলিউশন, জেনেটিক ডাইভার্সিটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্লাইমেট ফ্লাকচুয়েশন। ঠিক আছে, তো আজকের সেটে আউট অফ 30 তোমাদের কত স্কোর হলো কিন্তু জানিও। ঠিক আছে, আর ফুল নোটস বা MCQ এর ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।